এমন মর্যাদাবান জিনিস, সাহাবী হওয়ার মতো নিয়ামত, আপনি কিসের বিনিময়ে হারাবেন? কথা বুঝিয়েন প্লিজ। যদি আপনাকে বলা হয় যে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দেব, তুমি সাহাবী হইও না, আপনি কি সাহাবী হওয়াটা নেবেন না পৃথিবীর ধন সম্পদ নেবেন? সাহাবী হওয়া নেবেন। এটা কত বড় দামি জিনিস, নবীজিকে দেখা স্বচক্ষে। আর হযরতে ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা উনি করণ শহরে ছিলেন যখন আমার নবী দুনিয়াতে জাহিরি হায়াতে ছিলেন, কিন্তু উনি সাহাবী হলেন না। দুইজন ব্যক্তি আমার নবীর আমলে পৃথিবীতে ছিলেন। একজন ইসলাম মুসলমান ছিলেন, কপালের চোখে নবীকে না দেখার কারণে সাহাবী হন নাই, ওয়াইসুল কারানী। আর একজন নবীজিকে প্রতিদিন দেখেছেন, মুসলমান ছিলেন না, আবু জেহেল, এজন্য সাহাবী হন নাই। সাহাবী হওয়ার যোগ্যতা দুইটা, একটা হলো ইসলাম, আর একটা নবীজিকে দেখা কপালের চোখে। মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা আলাল ইসলাম। তাহলে আপনি বুঝেন এত বড় সাহাবা হওয়ার মতো ব্যাপারটা স্যাক্রিফাইস করলেন কিসের কারণে? মায়ের কারণে। উনি যেতে চেয়েছিলেন বারবার নবীজিকে দেখার জন্য, বারবার নবীজির পক্ষ থেকে ওনার কাছে বেশারত, সংবাদ, এলহাম, খবর এসেছে, না তুমি আসিও না, তোমার মা একা, আমাকে দেখতে আসতে হবে না, আমি নবী তোমার কাছে আসবো। নবীজি স্বপ্নে কতবার এসেছেন আল্লাহ ভালো যাবে। কিন্তু আপনি একটু বুঝেন, আপনি মাকে খুশি করার জন্য বউ স্যাক্রিফাইস করতে পারছেন না, আপনি মাকে খুশি করার জন্য বাথরুমের গরম পানির কল স্যাক্রিফাইস করতে পারছেন না, আপনি মাকে খুশি করার জন্য 500 টাকার নোট স্যাক্রিফাইস করতে পারছেন না, আপনি বাবাকে রাজি করার জন্য সামান্য 1 কেজি ফ্রুট স্যাক্রিফাইস করতে পারছেন না, আপনি 1 পাতা প্যারাসিটামল স্যাক্রিফাইস করতে পারছেন না। ভাইয়ের ভাগে দিয়ে দিচ্ছেন, আমার ভাগে কেন সব সময়, এবার তুই কর, এই মাস তোর, ওই মাস তোর, ওই মাস তোর। একটা প্যারাসিটামল কিনতে আপনার 50 বার ভাবতে হচ্ছে। আর হযরতে ওয়াইসে কারানী মাকে রাজি করার জন্য সাহাবিয়াতকে স্যাক্রিফাইস করে দিয়েছেন।